আজকে ৬ মাস কমপ্লিট হয়েছে। লাস্ট ইয়ার অক্টোবর মাসে আমরা মার্কেটে যে বিগেস্ট ম্যানিপুলেশন দেখেছি, যেটাকে আমি ক্রিপ্টো ইন্ডাস্ট্রির বিগেস্ট স্ক্যাম বলে থাকি, সেইটার ৬ মাস কমপ্লিট হওয়ার পরে আমরা যদি মার্কেটের দিকে তাকাই, আসলে মার্কেট কি বেয়ার সেন্টিমেন্টের ভিতরে আছে নাকি এখান থেকে মার্কেট পুল ব্যাকের দিকে যাচ্ছে? কারণ এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক মিনিটের ভিতরে মার্কেটে কিন্তু দেখতে পাচ্ছি সুইকন কিন্তু অলমোস্ট প্রায় $3 থেকে একেবারে 55 সেন্ট পর্যন্ত কারেকশন নিয়েছে। এবং এক্স্যাক্টলি বিটকয়েনের মতো কয়েনকে আমরা দেখেছি 1,26,000 থেকে অলমোস্ট কিন্তু $1,00,000 পর্যন্ত কারেকশন নিয়েছে। এবং এক্স্যাক্টলি রাইট নাও আপনি যদি মার্কেটের মোমেন্টাম দেখেন, মার্কেটে কিন্তু একটা পুরোপুরি ওয়ার সিচুয়েশন চলতেছে, যেখানে কিন্তু ইরান, ইসরায়েল, ইউএস এর ভিতরে কিন্তু ভালো লেভেলের যুদ্ধ চলতেছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু ব্যালিস্টিক মিসাইল ছোড়া হচ্ছে। এবং এই মোমেন্টে আসলে আমরা অনেকেই এক্সপেকটেশন করতেছি আমরা ট্রেডিশনাল বেয়ার মার্কেটের ভিতরে আছি, এবং যেটা আমরা কখনোই কল্পনা করি নাই যে মার্কেটে র্যালি না আসা পর্যন্ত আমরা বেয়ার মার্কেট দেখতে পারবো। আমরা মূলত সেই বেয়ার মার্কেটের ভিতরেই আছি। এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তায় পড়ে আছেন এবং অলসকয়েন গুলা যে পরিমাণে কারেকশন নিয়েছে, এইখান থেকে আসলে কি পুল ব্যাক করার পসিবিলিটি আছে কিনা, কারণ পুরোপুরি ওয়ার সিচুয়েশন হতেছে এবং এই ওয়ার সিচুয়েশনের ভিতরে আসলে মার্কেটে পুল ব্যাক তো দূরের কথা, মার্কেট কোথায় বটম বানাবে এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। সো আজকের ভিডিওতে এই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করবো যে আসলে মার্কেটে আমরা এই যে $60,000 পর্যন্ত কারেকশন দেখেছি, মার্কেট কি এখান থেকে বটম ক্রিয়েট করবে নাকি এখান থেকে মার্কেটে আরো নিচের দিকে যাবে, এবং এক্স্যাক্টলি আমরা আরো নিচে বটম দেখে তারপরে মার্কেটে আমরা পুল ব্যাক দেখতে পাবো। এবং এক্স্যাক্টলি যদি আমরা মার্কেটে ট্রেডিশনাল বেয়ার মার্কেট দেখি, তাহলে আলটিমেটলি কবে নাগাদ মার্কেটে পুল ব্যাক আসবে, এই প্রত্যেকটা বিষয় আশা করি আজকের ভিডিও দেখলে আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন এবং মার্কেট সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ডিরেকশন থাকবে। এবং এক্স্যাক্টলি আপনি যে অলসকয়েন গুলো হোল্ড করে বসে আছেন, এটাকে আপনার সেল করা উচিত নাকি হোল্ড করে বসে থাকা উচিত, এই বিষয়টা কিন্তু আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের 4 ঘন্টা চার্টে, এবং 4 ঘন্টা চার্টের লেভেলগুলো বোঝার আগে আমরা একটু এটা বোঝার চেষ্টা করি আসলে কি আমরা ট্রেডিশনাল বেয়ার মার্কেটের ভিতরে আছি নাকি মার্কেটে একটা শর্ট টার্ম বেয়ারিশ মুভমেন্টের ভিতরে আমরা আছি। এবং এক্স্যাক্টলি এইটা বোঝার জন্য আপনি যদি একটু চিন্তা করেন, ট্রেডিশনাল বেয়ার মার্কেট কিন্তু তখনই শুরু হয় যখন 4 বছর পর আমরা কিন্তু অলস র্যালি দেখি, তারপরে কিন্তু মার্কেটের ট্রেডিশনাল বেয়ার মার্কেট শুরু হয়। তখন মার্কেট একেবারে বটম ক্রিয়েট করে এবং বটম ক্রিয়েট করার পরে তারপরে মার্কেট কিন্তু অল টাইম হাইয়ের দিকে যায়। বাট আপনি এই যে ট্রেডিশনাল বেয়ার মার্কেটের সাথে যদি বিটকয়েনের সাইকেলকে গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভুল করতেছেন। কারণ আপনি দেখেন লাস্টলি 2025 সালে কিন্তু আমরা মার্কেটে বটম দেখতে পেয়েছি, বাট এইগুলা কিন্তু অবশ্যই ট্রেডিশনাল বেয়ার মার্কেট না। এবং এক্স্যাক্টলি ইয়েস, আমরা লাস্ট ইয়ার অক্টোবর মাসে মার্কেটে যেরকম লেভেলে কারেকশন দেখেছিলাম, যেরকম লেভেলে মার্কেটে ম্যানিপুলেশন দেখেছিলাম, ওই ম্যানিপুলেশনের পরে মার্কেটে ম্যাক্সিমাম মানুষ এক্সপেকটেশন করেছিল মার্কেট ওইখান থেকে আস্তে আস্তে পুল ব্যাক করা শুরু করবে, এবং এক্স্যাক্টলি বিটকয়েনের প্রাইস $1.5 লাখ থেকে $2 লাখ পর্যন্ত কিন্তু এক্সপেকটেশন করেছেন। বাট এটাই হচ্ছে আসলে ক্রিপ্টো মার্কেটের খেলা, কারণ আপনি ক্রিপ্টো মার্কেটে যেটা এক্সপেকটেশন করবেন তার উল্টোটাই কিন্তু এই মার্কেটে ঘটবে। এটাই হচ্ছে খুব স্বাভাবিক একটা বিষয়। এবং এক্স্যাক্টলি আমি যদি 4 ঘন্টা চার্টে আসি এবং এই 4 ঘন্টা চার্টে যদি বোঝার চেষ্টা করি আসলে বিটকয়েনের প্রাইস এখন কোথায় যেতে পারে, যদিও আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু অলমোস্ট প্রায় বিটকয়েনের প্রাইস $71,000 আশেপাশে আছে। সো এটা বোঝার জন্য সবার আগে যদি আমরা এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন হিট প্যাটার্নের ভিতরে চলে আসি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 3 দিনের চার্টে আছি, এবং 3 দিনের চার্টে দেখতে পাচ্ছেন বিটকয়েনের কিন্তু উপরের দিকে তেমন কোনো লিকুইডেশনই নাই। তার মানে হচ্ছে মানুষ কিন্তু এখন ম্যাক্সিমামই বেয়ারিশ ট্রেড করতেছে, অর্থাৎ মানুষ কিন্তু শর্ট ট্রেড করতেছে, এবং ম্যাক্সিমাম মানুষ যারা লং ট্রেড করতেছিল তারা কিন্তু মোটামুটি পজিশন ক্লোজ করে দিয়েছে, যার কারণে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু মেজর লিকুইডেশন গুলা কিন্তু বিটকয়েনের নিচের দিকে আছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন $68,000 অথবা আমরা দেখতে পাচ্ছি $64,000 কিন্তু মোটামুটি মেজর লেভেলে লিকুইডেশন আছে, এবং উপর দিকে কিন্তু তেমন পরিমাণে লিকুইডেশনই নাই। অর্থাৎ বুঝতে পারতেছি মার্কেট কিন্তু এখন নিচে যাওয়া উচিত। অর্থাৎ এখন মার্কেট যে জায়গায় আছে অলমোস্ট প্রায় $71,000 আশেপাশে রেঞ্জ করতেছে, এখান থেকে মার্কেট আবারও নিচের দিকে আসবে। এবং এক্স্যাক্টলি আমরা বিটকয়েনের যে কারেকশন দেখেছি অলমোস্ট প্রায় $60,000 পর্যন্ত, এটা ছিল বিটকয়েনের বটম। এটাও কিন্তু অনেকে এক্সপেকটেশন করতেছে, যার মূল কারণ হচ্ছে বিটকয়েন কিন্তু বটম ক্রিয়েট করার পরে রেঞ্জিং করে, এবং এই যে বিটকয়েন রেঞ্জিং করতেছে, যেটা কিন্তু আমি লাস্ট কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে মার্কেট কিন্তু বড় লেভেলে রেঞ্জিং করবে, যেখানে কিন্তু আপনি খুব ইজিলি 10 to 12% পর্যন্ত রিটার্ন বের করতে পারবেন। এবং এক্স্যাক্টলি মার্কেট কিন্তু এই পরিমাণে রিটার্ন বের করার অপরচুনিটি দিয়েছে। এবং এক্স্যাক্টলি আপনি যদি আবার আপডেটগুলো ফলো করেন, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রামের পাবলিক কমিউনিটিতে আছি, এবং পাবলিক কমিউনিটিতে আমি কিন্তু মার্চের 4 তারিখে আপডেট দিয়েছিলাম যখন বিটকয়েন কিন্তু পাম্প করা শুরু করেছে এবং অলমোস্ট প্রায় $74,000 পর্যন্ত টাচ করেছে। আমি কিন্তু এক্স্যাক্টলি বিটকয়েনের রিজেকশন লেভেল বলেছিলাম। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টেলিগ্রামের পাবলিক কমিউনিটিতে আছি, এবং পাবলিক কমিউনিটিতে আমি কিন্তু এক্স্যাক্টলি মার্চের 4 তারিখে আপডেট দিয়েছিলাম বিটকয়েন যখন পাম্প করা শুরু করেছে এবং অলমোস্ট প্রায় $71,000 আশেপাশে রেঞ্জ করতেছিল, তখন কিন্তু আমি ক্লিয়ারলি আপডেট দিয়েছিলাম যে বিটকয়েনের রিজেকশন লেভেল কোনটা। এবং এক্স্যাক্টলি আমি কিন্তু দুইটা লেভেল শেয়ার করেছিলাম, যেটা মূলত $71,800 থেকে $72,800 পর্যন্ত, এবং সেকেন্ড লেভেল হচ্ছে $75,600 থেকে অলমোস্ট প্রায় $76,500 পর্যন্ত। এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন আমার যে প্রিমিয়ার স্পট
কমিউনিটি আছে সেটার ভিতরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বিটকয়েনে এই যে পাম্প করেছে এই পাম্প থেকে আমি কিন্তু স্পটে মুভ ধরিয়েছিলাম অলমোস্ট কিন্তু 7% পর্যন্ত প্রফিট বুক করার পরে আমি কিন্তু মার্কেট থেকে এক্সিট নিতে বলেছিলাম এবং এক্স্যাক্টলি তারপরে কিন্তু মার্কেটে ভালো লেভেলে কারেকশন আসছে এবং অলমোস্ট কিন্তু আমরা বিটকয়েনের প্রাইস $65,000 পর্যন্ত কারেকশন নিতে দেখেছি। সো এক্স্যাক্টলি এরকম আপডেট গুলো পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল এখনই জয়েন হয়নি, কারণ ভিডিওতে আপনি মার্কেটে আপডেট পাওয়ার আগে টাইম টু টাইম মার্কেটে কোনখান থেকে রিজেকশন আসতে পারে, কোনখান থেকে মার্কেটে পুলব্যাক আসতে পারে, এই লেভেলগুলো কিন্তু ক্লিয়ারলি আমি আমার পাবলিক কমেন্টে জানিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন। সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে শর্ট টাইম ফ্রেমে অথবা লঙ্গার টাইম ফ্রেমে আমরা মার্কেটে কি লেভেলে মুভমেন্ট দেখতে পারি, যেহেতু মার্কেটে টোটালি একটা ব্যারিশ সেন্টিমেন্ট বিল্ড হয়ে আছে এবং এক্স্যাক্টলি মার্কেট কিন্তু আবারও পাম্প করা শুরু করেছে এবং মার্কেট যখনই পাম্প করা শুরু করে তখনই কিন্তু মার্কেটে ফোমো ট্রেডার এন্ট্রি নেয় এবং তারা কিন্তু লং ট্রেড ওপেন করা শুরু করে, যার কারণে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলমোস্ট প্রায় লিকুইডিটি হিট পাবে দেখতে পাচ্ছি, নিচের দিকে কিন্তু ভালো লেভেলের লিকুইডেশন আছে এবং বিটকয়েন যদি এই লিকুইডেশন নিতে যায় তাহলে এখান থেকে কোন পর্যন্ত কারেকশন নিতে পারে এবং আলটিমেটলি লঙ্গার টাইম ফ্রেমে আমরা বিটকয়েনকে কোথায় দেখতে পারি। সো মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 3টা লেভেল ড্র করেছি, যেখানে কিন্তু আমি এক্সপেকটেশন করতেছি এই যে মার্কেট পাম্প করেছে এটা কিন্তু একটা রেঞ্জ করতেছে এবং এখান থেকে মার্কেটে অ্যাগেইন কারেকশন আসবে, কারণ এটা কিন্তু বিটকয়েনের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এবং এখান থেকে বিটকয়েন কিন্তু কয়েকবার রিজেকশন নিয়েছে এবং এখান থেকে রিজেকশন নিয়ে বিটকয়েন কিন্তু একেবারে এই যে $65,000 এখান থেকে মার্কেটে পুলব্যাক আসার পসিবিলিটি আছে, অথবা আমরা কিন্তু এই যে $62,000 একটা রেঞ্জ টেনেছি এইখান থেকে মার্কেটে কিন্তু পুলব্যাক আসার পসিবিলিটি আছে। বাট আমি এখানে একটা বিষয় খেয়াল করেছি, যেটা হচ্ছে মূলত এই যে আমি যে লাস্টের লেভেলটা ড্র করেছি, যেটা মূলত মার্কেটে এই যে কারেকশন আসার পর যে উইকটা মেরেছে অলমোস্ট প্রায় $60,000, আমি কিন্তু দেখেছি এখানে কিন্তু হুইল অ্যাকাউন্ট থেকে অলমোস্ট কিন্তু ভালো লেভেলে কিন্তু লং ট্রেড ওপেন করা আছে। সো যেহেতু এখানে একটা লিমিট অর্ডার সেট করা আছে, মার্কেট কিন্তু এই পর্যন্ত আসার পসিবিলিটি আছে অনেক অনেক বেশি, যেটার আপডেটও কিন্তু আমি আমার পাবলিক কমেন্টে দিয়েছিলাম। অর্থাৎ মার্কেট কিন্তু এই পর্যন্ত আরেকটা উইক মেরে লিকুইডিটি হার্ড করে তারপরে মার্কেট কিন্তু উপরের দিকে মুভ করার পসিবিলিটি আছে এবং যদি মার্কেট এই যে 62,000 অথবা এই যে প্রায় $60,000 পর্যন্ত উইক মেরে পাম্প করা শুরু করে তাহলে কিন্তু আমরা নেক্সট বিটকয়েনকে অলমোস্ট প্রায় $79,000 লেভেলে কিন্তু দেখার পসিবিলিটি অনেক অনেক বেশি এবং এক্স্যাক্টলি যখন ওই লেভেলে যাবে তারপরে দেখার বিষয় হবে এই যে বিটকয়েনের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট জোন যেটা, অর্থাৎ বিটকয়েনের যে $74,000 এবং $75,000 যে ইয়ারলি স্ট্রং সাপোর্ট জোন ছিল, যেটাকে ব্রেক করে বিটকয়েন এখন স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল বাড়িয়েছে, তারপরে বিটকয়েন $79,000 পর্যন্ত টাচ করার পরে ওই লেভেলটা মেইনটেইন করতে পারে কিনা। সো মূলত এখন মার্কেটে রাইট নাও আমার এইটাই প্ল্যান, আমি মার্কেটে এক্সপেকটেশন করতেছি মার্কেটে আবার একটা কারেকশন আসবে এবং কারেকশন আসলে কিন্তু মার্কেট এখান থেকে রেঞ্জিং হবে এবং রেঞ্জিং করে আমি এক্সপেকটেশন করতেছি মার্কেট কিন্তু এখান থেকে অলমোস্ট প্রায় $79,000 থেকে $80,000 পর্যন্ত কিন্তু আমরা মার্কেটে পাম্প দেখতে পারবো। সো মূলত এই প্ল্যানটা আপাতত ফলো করেন এবং টাইম টু টাইম আমি যেটা বলেছি আমার পাবলিক কমেন্ট জয়েন থাকেন, জয়েন থাকলে মার্কেটে কোনখান থেকে পাম্প আসতে পারে, মার্কেটে কোনখান থেকে দাম আসতে পারে, এই লেভেলগুলো কিন্তু ক্লিয়ারলি আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব। এছাড়াও আমরা যদি বিটকয়েনের ডমিনেন্সের দিকে তাকাই যে অলস কয়েনগুলো কিরকম লেভেলে পাম্প করতে পারে অথবা কিরকম লেভেলে ব্লিড করতে পারে, কারণ যদি বিটকয়েন এখান থেকে কারেকশন নেয় এবং $60,000 পর্যন্ত কারেকশন হয় তাহলে কিন্তু অবশ্যই অলস কয়েনের ভিতরে আমরা কিন্তু আরো ব্লিড দেখতে পারবো এবং এক্স্যাক্টলি এইটা আপনি মাথায় রাখেন। আপনি যদি অলস কয়েন বাই করে হোল্ড করে বসে আছেন এবং এক্স্যাক্টলি আপনি ডিসি করে এভারেজ প্রাইস মেইনটেইন করতেছেন এবং মার্কেটে পেশেন্সের সাথে আপনি ওভার প্যানিক না হয়ে আপনি হোল্ড করে বসে আছেন, কারণ আপনি বিটকয়েনের সাইকেল বুঝতে পারতেছেন, আপনি অলস কয়েনের সাইকেল বুঝতে পারতেছেন, আপনি বুঝতে পারতেছেন যে অলস কয়েন নতুন অল টাইম হাই ক্রিয়েট করে নাই। সো আমরা ট্রেডিশনাল বেয়ার মার্কেটের ভিতরে নাই এবং আমরা যে এখান থেকে একেবারে কন্টিনিউয়াসলি ফল করতে করতে 2-3-4 বছর পরেই থাকবো একেবারে নিচে, এরকম এক্সপেকটেশন আপনি যদি না করে মার্কেটে জাস্ট হোল্ড করে বসে থাকেন অ্যাজ ইনভেস্টমেন্টের জায়গায় রেখে, তাহলে আপনি ফর শিওর কনফার্ম থাকেন আপনি কিছু সপ্তাহ কিছু মাসের ভিতরে আপনি এই রিওয়ার্ডটা পাবেন। অর্থাৎ আপনি চিন্তা করেন 2022 সালে যখন সোলানা কিন্তু অলমোস্ট প্রায় $6 আশেপাশে ছিল, মার্কেটে যখন আবারও সোলানা $200 থেকে $300 পর্যন্ত পাম্প করেছে, মানুষ কিন্তু আফসোস করেছে যে কেন বাই করলাম না সোলানা। ওই সময় সোলানা বাই করা উচিত ছিল, ওই সময় কিন্তু একটা এক্সট্রিমলি অপরচুনিটি ছিল, আমি গ্র্যাব করতে পারি নাই। সো এইটা তারা আবারও করবে কয়েক মাস পরে, কয়েক সপ্তাহ পরে, বাট আপনি করবেন না যদি আপনি মার্কেটে পেশেন্স নিয়ে আপনি হোল্ডিং বজায় রেখে আপনি যদি মার্কেটে এজ এ রিটেলার্স আপনার স্পট হোল্ডিং অথবা ইনভেস্টমেন্টের জায়গায় রেখে আপনি মার্কেটের এই যে পাম্প এন্ড ডাম্প এখান থেকে আপনি যদি রিটার্ন নিতে থাকেন তাহলে অবশ্যই আপনার এই মার্কেটে আফসোস করার কিছুই নাই বলে আমি মনে করি। এবং এক্স্যাক্টলি যদি এখান থেকে আমরা একটু বিটকয়েনের ইটিএফ এ চলে আসি এবং বিটকয়েনের ইটিএফ এর ভিতরে দেখতে পাচ্ছেন বিটকয়েনের ইটিএফ এ কিন্তু মোটামুটি ভালো লেভেলের কিন্তু বাইং সেলিং হচ্ছে, অর্থাৎ মার্কেটের ভিতরে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পারতেছি। এজ এ ট্রেডার আপনার কিন্তু মার্কেটে মুভমেন্ট দরকার, অর্থাৎ লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে আমরা কিন্তু মার্কেটে একেবারে মুভমেন্ট পাইনি, যার জন্য কিন্তু আমাদের ট্রেড এক্সিকিউট করতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা লেভেল ধরতে পারতেছিলাম না, মার্কেট কিন্তু বোথ সাইড লিকুইড করতেছিল, এই জন্য আমরা কিন্তু মার্কেটের লেভেল ধরতে পারতেছিলাম না। বাট আলটিমেটলি মার্কেটে যে এখন মুভমেন্ট আছে, প্রপার লিকুইডিটি আছে বলতেছি না, কারণ প্রপার লিকুইডিটি আসলে মার্কেট অবশ্যই পাম্প করবে যেটা আপনি এক্সপেকটেশনও করতে পারতেছেন না। বাট মার্কেটে যে লিকুইডিটি আছে, মার্কেটে পাম্প এন্ড ডাম্প হচ্ছে, এখান থেকে এজ এ রিটেলার্স রিটার্ন বের করা যাচ্ছে, যার কিন্তু দেখতে পাচ্ছে বিটকয়েনের ইটিএফ এ যেহেতু বাইং সেলিং হচ্ছে, অবশ্যই কিন্তু এখানে মার্কেটের মুভমেন্ট
মুভমেন্ট থাকার কারণে কিন্তু আমরা বুঝতে পারতেছি মার্কেটে কিন্তু বাইং সেলিং হচ্ছে। এবং অন্যদিকে আমরা যদি বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন হিট ম্যাপে যাই তাহলে কিন্তু আপনি এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু শর্ট লিকুইডেশন অর্থাৎ বিটকয়েনে মানুষ লং করা কিন্তু কমিয়ে দিয়েছে। মানুষ কিন্তু এক্সপেকটেশন করতেছে মার্কেটে বিটকয়েনের প্রাইস আরো কারেকশন নিবে, যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপের ভিতরে শর্ট লিকুইডেশন অলমোস্ট প্রায় $1.30 বিলিয়ন এসেছে। এবং অন্যদিকে আমরা যদি লং লিকুইডেশন দেখি অর্থাৎ মানুষ মার্কেটে শর্ট করতেছে, শর্ট করা কিন্তু অলমোস্ট প্রায় $1.63 বিলিয়ন চলে গিয়েছে। সো বুঝতে পারতেছেন মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু অবশ্যই এখন পজিটিভ নাই নেগেটিভ হয়ে আছে এবং এরকম মোমেন্টে মার্কেটে এরকম সিচুয়েশন হওয়া খুব স্বাভাবিক একটা বিষয়। এছাড়াও আমরা যদি এখান থেকে কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখি যেটা আসলে মার্কেটের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে দেখতে পাচ্ছেন ইরান কিন্তু কন্টিনিউয়াসলি তেল আবিবে হামলা করতেছে অর্থাৎ ইসরায়েলে কিন্তু হামলা করতেছে এবং ব্যালিস্টিক মিসাইল কিন্তু ছুটতেছে এবং উভয় দেশে কিন্তু মোটামুটি ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এক্স্যাক্টলি ওয়ার সিচুয়েশন কিন্তু ভালো লেভেলে চলতেছে এবং এটা যে আসলে মার্কেটের জন্য ইম্প্যাক্টফুল একটা বিষয় এটা কিন্তু আমরা ভালো করেই বুঝতেছি। এছাড়াও আমরা যেটা এক্সপেকটেশন করতেছি যে ইরান এবং ইসরায়েল অথবা ইউএস এর ভিতরে যে যুদ্ধ চলতেছে এইটা যে কোনো সময় সিজ ফায়ারে চলে আসবে অর্থাৎ এই যুদ্ধ বন্ধ হবে এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরকম একটা আভাস দিয়েছে বা এরকমই কিন্তু কথা বলেছে। কারণ মার্কেটে কিন্তু আমরা অয়েল প্রাইসের ভিতরে কিন্তু ভালো লেভেলে মুভমেন্ট দেখতে পেয়েছি এবং বাড়তেও দেখেছি, যেখানে কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্লিয়ারলি বলেছে অয়েল প্রাইসের ভিতরে কিন্তু ভালো লেভেলে ডিপ আসার পসিবিলিটি আছে। যখনই ইরান ইসরায়েলের ভিতরে সিজ ফায়ার হবে অথবা এই যুদ্ধটা শেষ হবে তখনই কিন্তু অয়েল প্রাইসের ভিতরে আমরা বড় লেভেলে কারেকশন দেখার পসিবিলিটি আছে। বাট এই যে ইরান বলতেছে তাদের এখন সিজ ফায়ার করার কোনো প্ল্যানিং নাই, তারা কোনো কথা বলতেছে না যতক্ষণ পর্যন্ত না মিলিটারি অ্যাটাক কন্টিনিউ হচ্ছে। এবং এক্স্যাক্টলি আপনি যদি দেখেন এই যে মার্কেটে কন্টিনিউয়াস যখন ইরান হামলা করতেছে তখন কিন্তু মার্কেটে খুব একটা ইম্প্যাক্ট পড়তেছে না। কারণ আপনি দেখেন আজকে নিউজ দেখেন আজকেও কিন্তু ইরান হামলা করেছে, কন্টিনিউয়াসলি হামলা করতেছে, বাট আমরা কিন্তু মার্কেটের ভিতরে আপসাইড মুভি দেখতে পাচ্ছি, যেখানে বিটকয়েন কিন্তু অলমোস্ট $71,200 পর্যন্ত অলরেডি পাম্প করেছে। সো মূলত বুঝতে পারতেছে ইরান হামলা করলে কিন্তু তেমন কোনো ইম্প্যাক্ট পড়তেছে না, বাট যদি ইউএসএ এবং ইসরায়েল মিলে হামলা করে তাহলে কিন্তু অবশ্যই একটা ইম্প্যাক্ট মার্কেটে দেখতে পারবো। এবং ইম্পর্টেন্টলি মার্কেটের এইরকম ক্রাইসিস মোমেন্টে আপনি চিন্তা করতে পারবেন না মাইকেল সেলো যে বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার এবং মাইক্রো স্ট্র্যাটেজি মার্কেটে কিন্তু আবারও $1.3 বিলিয়ন বিটকয়েন বাই করেছে, যেটা আপনি এক্সপেকটেশনই করতে পারবেন না যে মার্কেটে এরকম ক্রাইসিস মোমেন্টে মাইকেল সেলোর বিটকয়েন বাই করতেছে। এবং লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে কিন্তু আমরা মার্কেটের রিউমার দেখতে পেয়েছি মাইকেল সেলোরের মাইক্রো স্ট্র্যাটেজি বিটকয়েন সেল করতে যাচ্ছে, যেটা মূলত মাইকেল সেলো কিন্তু টোটালি রং প্রুফ করিয়েছে যে সে কিন্তু কোনোভাবেই বিটকয়েন সেল করতেছে না। মার্কেটে যত ওয়ার সিচুয়েশন হোক, মার্কেটে যত যাই হোক, সে কোনোভাবেই বিটকয়েন সেল করতেছে না। সে যতই লসে থাকুক সে উল্টো বাই করতেছে এবং একটা এভারেজ প্রাইস মেনটেন করতেছে। এবং অন্যদিকে মাইকেল সেলের মতো বিটমাইনের টমলি কিন্তু অলমোস্ট প্রায় 61,000 ইথেরিয়াম বাই করেছে, যেটার ভ্যালু প্রায় কিন্তু $120 থেকে $122 মিলিয়ন। সো বুঝতে পারতেছেন এরা মার্কেটে এই মোমেন্টে এমন পরিমাণে বাই করতেছে। তারা কেন বাই করতেছে? মার্কেট যদি এখান থেকে কন্টিনিউয়াসলি বেয়ার মার্কেটের ভিতরে থাকে অর্থাৎ ট্রেডিশনাল বেয়ার মার্কেটের ভিতরে থাকে তাহলে তারা কেন বাই করতেছে? যদি ট্রেডিশনাল বেয়ার মার্কেটের ভিতরে আমরা এন্ট্রি করেই ফেলি তাহলে তো অবশ্যই আমরা লাস্ট 2 থেকে 3 ইয়ারের ভিতরে মার্কেটে অল টাইম হাই দেখার কোনো চান্সই নেই। তাহলে কেন তারা বাই করতেছে? কেন তারা লসে থাকার পরেও কোনোভাবেই একটা বিটকয়েন একটা ইথেরিয়াম তারা সেল করতেছে না? এইগুলো একটু বোঝার চেষ্টা করেন। এইগুলো না বুঝলে আপনি মার্কেটের যে সাইকেল এটা বুঝবেন না। আপনি মার্কেটে আফসোস করবেন কয়েক মাস পরে, আপনি বুঝতেই পারবেন না মার্কেট কখন পাম্প করেছে। আপনি যেভাবে মার্কেটে বুল ট্র্যাপ হয়েছে আপনি সেম ভাবে মার্কেটে বেয়ার ট্র্যাপ হবে। সো এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন এবং স্পট হোল্ডিং কে আমি বারবার বলি স্পট হোল্ডিং এর জায়গায় রেখে আপনি অ্যাজ এ রিটেলার্স মার্কেট থেকে অপরচুনিটি গ্র্যাব করেন। মার্কেট পাম্প করতেছে আপনি মার্কেট থেকে পাম্পের মুখটা কাজ করেন, মার্কেট ডাউন দিতেছে আপনি লেভেল বুঝে মার্কেট থেকে ডাউনটা ক্যাচ করেন। আপনি এইভাবে মার্কেট থেকে রিটার্ন নিয়ে আসেন এবং আপনি যদি একেবারে টপে বাই করে ফেসে যান আপনার লসটা কিন্তু এইভাবেও রিকভারি হয়ে যাবে। অবশ্যই এই বিষয়গুলো বোঝেন এবং মার্কেটে ইম্পর্টেন্টলি আপনার যে ম্যানেজমেন্ট, আপনার ডিসিপ্লিন, আপনার পেশেন্স প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যালেন্স করেন, প্রত্যেকটা জিনিস শেখার চেষ্টা করেন। মার্কেটের ডিসিপ্লিন মেনটেন করে পেশেন্সের সাথে হোল্ড থাকেন, আলটিমেটলি এই মার্কেট থেকে ইনশাআল্লাহ ভালো রিটার্ন নিতে পারবেন। মার্কেট আপনাকে অনেক বড় কিছু দিতে যাচ্ছে যেটা আপনারা মিস করলে আমি বলবো অনেক বড় কিছু মিস করবেন। অবশ্যই মার্কেটে বটম ধরার চেষ্টা করেন এবং বটম ধরে মার্কেটের ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।